আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের জন্য। আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। অনেকেই কচুরলতি পরিষ্কার করাটাকে ঝামেলা মনে করে থাকে, তাই আজকে আমি দেখাবো খুব সহজভাবে কচুরলতি পরিষ্কার করা আর রান্না করা। আমার রেসিপি ফলো করলে আপনারা খুব অল্প সময়ে এটি রান্না করে ফেলতে পারবেন। লতিগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এখন আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটিও ইউজ করতে পারেন। কাটা হয়ে গেলে লতিগুলোকে হালকা গরম পানিতে লবণ দিয়ে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিব। আমি ধোয়াটা রেকর্ড করিনি, তাই বলে দিচ্ছি। ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে হবে। এর সাথে আমি আগে থেকে কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব চিংড়ি মাছগুলো। এখন এই 3টি উপকরণ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চামচ, একটু নেড়ে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিব 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিব 2 টেবিল চামচ আর এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ঢেকে কষাতে দিব। আমি 2টি আলু কেটে রেখেছিলাম চিকন করে। এখন কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। আপনারা যদি সাথে আলু অ্যাড না করতে চান তাহলে স্কিপ করতে পারেন। আলুগুলোকে ভালোভাবে কষিয়ে একটি টমেটো কেটে দিব। সাথে কিউব করে কেটে রাখা লতিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলা আলুর সাথে নেড়ে মিশাবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন ঢাকনা তুলে আবার নেড়ে দিয়ে দিচ্ছি ফালি করে কাটা কাঁচামরিচ আর দিব মাখা মাখা পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। আমি এখানে 1 টুকরা লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে কচুরলতিতে গলা চুলকানোর কোনো সমস্যা হয় না। শুকিয়ে এলে লবণ চেক করে কিছু ধনেপাতা দিয়ে দিব উপরে, এরপর নামিয়ে পরিবেশন করে নিব। হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। আমার রেসিপি ফলো করে আপনারাও এই মজাদার চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করে ফেলতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।